আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডাইন আউট উইথ হাসান। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকলের স্বাগতম। আশা করলাম সকল ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা ডিশ বানাইমু। ডিশটার নাম হইল আলু ভর্তা। আমরা যারা দেশতনে বড় আইছি, আমরা কম বেশি সবেও আলু ভর্তা খাইছি, সেও যে খাইছি নাইলা নাই। তো আমি আজকে আলু ভর্তাটা বানাইমু একটু ডিফারেন্ট পদ্ধতিতে। সচরাচর আমরা জেলা আলু ভর্তা খাই এরকম না। সো আপনারা আমার লগে থাকুক, আশা করলাম সবার ভালো লাগবো। আলু সিদ্ধ করার পদ্ধতিটা পাল্টালেও ভর্তার স্বাদটা অন্যরকম হয়ে যায়। আমি ওরকম একটা ভর্তা আজকে বানাইমু। সাধারণত 5 স্টার রেস্টুরেন্ট হলো এই ধরনের আলু ভর্তা বানানি হয়। যাই হোক, আজকে আলু ভর্তা বানাইতে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করবো আপনারা একটু পরিচয় করিয়ে দিই। আমি কেন 2টা অনিয়ন নিয়েছি, স্মল অনিয়ন। তারপরে টমেটো ইউজ করবো আমি 2টা। ফার্স্টটা পটেটো ইউজ করবো স্মল সাইজ, বড় সাইজ হইলে 3টা ইউজ করতে পারবা। বাট ডিপেন্ড করবো আপনি কতটুকু বানাইরা, কতজন মানুষের লাগে বানাইবা। ধনিয়া ইউজ করবো, গার্লিক ইউজ করবো 1 কোয়া, গ্রিন চিলি ইউজ করবো 4-5টা। তারপরে শুকনো মরিচ আমি 2 থেকে 3টা ইউজ করবো। অয়েল ইউজ করবো মাস্টার্ড অয়েল, 2টা বয়েল এগ, লবণ এবং কুকিং অয়েল। এরকম আলু ভর্তা বানাইয়া যারা একবার খাইবা, তারা বারবার খাইতে ইচ্ছা করবা। আমি গ্যারান্টি দিয়া খাইতে পারবো যে একবার খাইছো তাই আবার খাইতে হইবা ডেফিনেটলি। এখন আমি আলু ভর্তাটা বানানি শুরু করলাম। এখন আমি ফানোর মাঝে সামান্য কুকিং অয়েল দিব এবং অয়েলটা গরম হইয়া হারলে স্লাইস করা আলুগুলা আমি দিলাইমু। আলুটা যত পাতলা করে স্লাইস করা যায় ততটুকু করবা, কারণ যত পাতলা হইব তত কুইক কুক হয়ে যাব এবং 2 সাইডটা খুব সুন্দর হইয়া হইব। আমি সামান্য হলুদের গুঁড়া দিব যাতে আলুর কালারটা একটু নাইস হয়, এবং একবারও আমি দিব। এবং একবার দিলে পানোর মাঝে যে হলুদের জিওটা থাকবো সমস্ত আলুগুলাও নাইস একটা সুন্দর কালার আইব। আমার আলুগুলা রেডি হয়ে গেছে। এখন আমি বাদ বাকি ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সবগুলো আমি ফ্রাই করবো এবং আলাদা আলাদাভাবে করবো, একলগে সব এখনো করতাম না। শুকনা মরিচটা আমি ডেটা সহ দিব। ডেটা সহ শুকনা মরিচ দিলে মরিচটা একটু ক্রিস্পি থাকে এবং ফুটে না। সো এটা খেয়াল রাখবা সবে।
যাই হোক মোটামুটি সবগুলা ইনগ্রিডিয়েন্টস আমার ফ্রাই করে লাইছি এখন অনিয়নটা রয়েছে অনিয়নটা ফ্রাই হোক আর এর ভিতরে আমি আমার ভর্তাটা বানানো শুরু করি আলুটারে আমি প্রথমে মাশ করবো এবং জেলা আমি আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস ফ্রাই করছি ওরকম আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস মাশ করবো এখানেও একলগে সবটি বউল লইয়া করতাম না প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা মাশ করবো যাই হোক আমার অনিয়নটাও রেডি হয়ে গেছে এখন অনিয়নটারেও আমি আলাদাভাবে মাশ করবো কিন্তু যেহেতু গরম ফান্তনে হবে লামাইছি তো একটু কেয়ারফুলি এগু মাশ করতে হইব কারণ এত গরম লাগবে যাই হোক সবগুলো জিনিস আমার আলাদা আলাদাভাবে আমি মাশ করে লাইছি এখন বড় একটা ভুল সবগুলা আমি এখনও করছি করিয়া আমি এখন যে জিনিসটা ব্যবহার করবো একটু হইলো সরিষার তেলটা আমি দিমু পরিমাণ মতো আমি আধ দিয়া 1 মুঠো পরিমাণ দিলাম দিয়া বালাইলে আমি মিক্স করবো আর এটার লগে আমি এড করবো লবণটাও দিমু আমি স্বাদ মতো যে যতখান খাইন স্বাদ অনুযায়ী দিবা লবণ যাই হোক মাশাআল্লাহ আমার ভর্তা মোটামুটি রেডি দেখিয়াও জিফরাত পানি আইয়র খাইতে ইচ্ছা করে এখন একটু লবণটা টেস্ট করিয়া দেখি কিলা হয়েছে মাশাআল্লাহ লবণটাও লাগছে পরিমাণ মতো খুব ভালো হয়েছে তো যাই হোক এখন আমি খাইমু ভর্তাটা গরম ভাত দিয়া সাদা গরম ভাত দিয়া ভর্তাটা খাইমু ইনশাআল্লাহ যাই হোক এত সময় দেখাইলাম আপনারা আলু ভর্তাটা কিলা বানাইলাম অবশ্যই সবে ঘরে ট্রাই করবা একবার ট্রাই করলে আমি গ্যারান্টি দিয়া কইরাম আবার খাইবা আবার বানাইবা আবার খাইতে হইবা যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ